কুমিল্লায় সবজির দাম কম থাকলে ঊর্ধ্বমুখী মাছ, মুরগি ও আলুর দাম। বাজার পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, বাজারে শীতের সবজির সরবরাহ কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদের। জি, ডানা আপনি যেটা বলছিলেন আপনি জানা রাখি, আসলে শুক্রবার দিন আজকে বন্ধের দিন, আসলে সেই হিসেবে বাজারে অনেক ক্রেতা রয়েছে। তবে একটা জানা রাখি, কুমিল্লা প্রতিটি বাজার আমরা ঘুরে চেষ্টা করেছি এবং খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখেছি আজকে প্রতিটি সবজির দাম, যেখানে গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহ 10 টাকা করে কমেছে প্রতি কেজিতে। আপনাকে একটা জানিয়ে রাখি, আসলে মাছের দাম খুব বেশি ঊর্ধ্বমুখী। মাছের দাম প্রতি কেজিতে প্রকার ভেদে আসলে 100 টাকা 150 টাকা বিক্রি হচ্ছে। বিশেষ করে ইলিশ মাছের দাম যেখানে আপনি দেখতে পাবেন, সেখানে আছে ইলিশ মাছের দাম 2200 টাকা কেজি, তো 2500 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর রুই মাছের দাম দেশি রুই মাছের দাম 450 থেকে 550 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর যেটা চাষের রুই মাছ এবং যেটা চাষের মাছগুলো আছে 400 টাকা থেকে 350 টাকা বিক্রি হচ্ছে। তবে একটা জানা কি, কুমিল্লা প্রতি কেজি যেটা লাউ প্রতি পিস আসলে বিক্রি হচ্ছে 100 টাকা করে, 80 টাকা করে। প্রতি ফুল কেজি প্রতি কেজিতে 100 টাকা, বাঁধাকপি প্রতি কেজি 80 টাকায় বিক্রি হচ্ছে। আপনারা জানেন রাখি, কুমিল্লা গরু মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে, খাসি মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা করে। বিশেষ করে মুরগি, ব্রয়লার মুরগি কত শুরু করে যে ব্রয়লার মুরগি আপনারা দেখতে পাচ্ছেন, ব্রয়লার মুরগি আসলে বিক্রি হচ্ছে যেখানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, সেই ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি 1 কেজি 320 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি 280 টাকা, 270 টাকা করে বিক্রি হচ্ছে প্রকার ভেদে। তবে একটু জানা, এই কুমিল্লা যে মাছের বাজার তো বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে। প্রতি মাছের কেজি আপনি দেখতে পেয়েছি যে তেলাপিয়া প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় 150 টাকা করে। আর সেদিক থেকে বলে ইন্দোনেশিয়া কার্পু মাছ, সিলভার কাপ সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে বাজার পরিস্থিতি আসলে আমরা দেখেছি এবং কথা বলার চেষ্টা করছি ভোক্তা অধিকারের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন তারা প্রতিদিন মনিটরিং করছে, বাজার মনিটরিং। সেদিক থেকে বলা যায় কুমিল্লার যে বাজার পরিস্থিতি অনুযায়ী আমি বলতে চাই, ভোক্তা অধিকার বলছেন যে প্রতিদিন বাজার মনিটরিং করা সম্ভব না, তাদের লোক বলার সংখ্যা রয়েছে। তবে জেলা প্রশাসন পক্ষ থেকে আশ্বস্ত করেছেন প্রতিদিন বাজার মনিটরিং। এই ছিল কুমিল্লা বাজার থেকে সর্বশেষ ডানা। সুমন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নরসিংদীর বাজারগুলোতে আগাম শীতের সবজির সরবরাহ কম, দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। এ নিয়ে জানাচ্ছেন সহকর্মী কাউসার মাহমুদ। গেল কয়েক মাসের অস্থিতিশীল সবজির বাজার থেকে রেহাই পায়নি নরসিংদীর সবজির বাজারও। নরসিংদী জেলা সবজি উৎপাদনের স্বীকৃতি থাকলেও নরসিংদীতেও গেল কয়েক মাস বেশ অস্থির সবজির দাম দর ছিল বলা যায়। তবে গেল কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে সবজির দরদাম আজকে ছুটির দিনে অপরিবর্তিত এবং কিছুটা স্থিতিশীল রয়েছে বলা যায়। নরসিংদীর পৌর শহরের শিক্ষাচত্বর বাজার থেকে আমি যদি আজকের নরসিংদীর সবজির দাম দরগুলি আপনাদেরকে জানাই, সেক্ষেত্রে শুরু করি বেগুন দিয়ে। বেগুন ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, লাউ 50 থেকে 70 টাকা। নতুন আলু আজকেই বিক্রেতারা জানালেন প্রথম নতুন আলু বাজারে এসেছে, সেটা বিক্রি হচ্ছে 140 টাকায়। তবে নতুন আলু বাজারে আসায় পুরাতন আলুর কিছুটা দাম কমেছে, 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নরসিংদীর বাজারগুলোতে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানা গেছে, ক্রেতারা বলছেন শীতের এই সময়ে নরসিংদীর বাজারগুলোতে সবজির দাম যেরকম থাকার কথা সেরকমটি এখনো হয়ে ওঠেনি। অর্থাৎ প্রত্যাশা করছেন ক্রেতারা সবজির দাম এই সময়ে তুলনামূলক তারা আরও কমে পাবেন। তবে বিক্রেতারা বলছেন নরসিংদীর বাজারগুলোতে নরসিংদীর উৎপাদিত সবজিগুলো এখনও পুরোপুরি বাজারে আসতে শুরু করেনি। পুরোপুরি বাজারে আসতে শুরু করলে শাকসবজির দাম আরও কমে আসবেন বলে জানালেন বিক্রেতারা। তবে এছাড়া কৃষকদের হাত থেকে ভোক্তা পর্যায়ে আসতে সবজির দাম দ্বিগুণ হয়ে যায়, এ নিয়ে ক্রেতাদের অভিযোগ আছে। যদি কৃষকদের হাত থেকে ক্রেতাদের হাতে যে মধ্যস্বত্বভোগীরা আছে, হাত বদলের যে কারসাজি আসে, হাত বদলের কারসাজি নিয়ন্ত্রণ করতে পারলে এবং বাজার পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা করতে পারলে শাকসবজির দাম নরসিংদীর বাজারগুলোতে আরও কমে আসবে বলে প্রত্যাশা করেন এই শহরের ক্রেতা এবং বিক্রেতারা।